ভারতীয় সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যকে ঘিরে পার্লামেন্ট ভবন চত্বরে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির সঙ্গে বিরোধী দল কংগ্রেস সদস্যদের ধস্তাধস্তি হয়। এর জেরে এফআইআর হয়েছে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, তাদের দুই সাংসদকে আঘাত করেছেন তিনি। দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে প্রথমে বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর বাঁশুরি স্বরাজ অভিযোগ দায়ের করেন রাহুলের বিরুদ্ধে। এরপর বিজেপির অভিযোগের ভিত্তিতে রাহুলের বিরুদ্ধে দিল্লি পুলিশের এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা। এর মধ্যে আছে ন্যায় সংহিতার ১০৯ ধারা, ১১৫ ধারা সহ ১১৭, ১২৫, ১৩১, ৩৫১ ধারা। এতে হাতাহাতি কাণ্ডে রাহুলের বিপত্তি আরও বাড়ল। বৃহস্পতিবার সকালে নতুন পার্লামেন্ট ভবনের মকরদ্বারে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন কংগ্রেস ও বিজেপি এমপিরা। তাতে ওড়িশার বালাসোরের এমপি প্রতাপ সুরঙ্গীর মাথা ফেটেছে। জখম হন উত্তরপ্রদেশের ফারুখাবাদের এমপি মুকেশ রাজপুত। বিজেপির অভিযোগ, দুই এমপি জখম হয়েছে রাহুল গান্ধীর ধাক্কায়। মুকেশ রাজপুতকে ধাক্কা মারেন রাহুল, তিনি পড়ে যান প্রতাপ সুরঙ্গীর উপরে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, রাহুল গান্ধীর ধাক্কায় দুই বিজেপি সাংসদ গুরুতর জখম হয়েছেন। কোন সাংসদ কিভাবে সংসদ চত্বরে বল প্রয়োগ করতে পারেন? কোন আইন এটার অনুমতি দেয়? তবে বিরোধী দল কংগ্রেস বলছে ভিন্ন কথা। কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুরের অভিযোগ, তাদের এমপিরা সংসদে ঢুকতে গেলে বিজেপি এমপিরা বাধা দেন। রাহুল গান্ধী বলেন, আমি সংসদে ঢুকতে গেলে বিজেপি সাংসদরা ঘিরে ধরেন, আমাকে ধাক্কা দেয়া হয়। রাহুলের বিরুদ্ধে এফআইআর করার প্রসঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, রাহুল আমার বড় ভাই, ধাক্কাধাক্কি করা তার স্বভাব নয়। যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে কেউ তা বিশ্বাস করবে না। কংগ্রেসের পক্ষ থেকে এফআইআর প্রসঙ্গে বলা হচ্ছে, আম্বেদকর সম্পর্কে শাহের অবমাননাকর মন্তব্যের জেরে রাজনৈতিকভাবে বিপাকে পড়েছেন বিজেপি। এই পরিস্থিতিতে নজর ঘোরাতেই রাহুলের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে এক ভাষণে অমিত শাহ ভারতের সাবেক মন্ত্রী এবং সংবিধানের স্থপতি বি.আর. আম্বেদকর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে বসেন। তিনি বলেছিলেন, এখন নতুন করে একটা ফ্যাশন হয়েছে, সবকিছুতেই বারবার আম্বেদকর করা হচ্ছে। এতবার সৃষ্টিকর্তার নাম নিলে ৭ জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হতো। শাহের এই মন্তব্যের পর থেকে আম্বেদকর অবমাননার অভিযোগ তুলে তার বিরুদ্ধে সরব হয় কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো। বৃহস্পতিবারও অমিত শাহের সেই মন্তব্যকে ঘিরে বিক্ষোভ শুরু হয় পার্লামেন্টে, আর তা থেকেই ঘটে ধস্তাধস্তির ঘটনা। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.